শুভেচ্ছা সবাইকে। আমরা বারবার একটা জিনিস বলার চেষ্টা করছি যে কোনো অবস্থাতেই আইন কেউ নিজের হাতে তুলে নিক সেটা আমাদের কারোর প্রত্যাশা না। সারা দেশে খুন বাড়ছে এবং সবখানে আতঙ্ক ছড়াচ্ছে। বিশ্বব্যাপী আমাদের বাংলাদেশের মানুষের যে আচরণগত ব্যাপার সেটা খুবই নেগেটিভভাবে দেখা দিচ্ছে। দেখুন যে গত এক মাসে ঢাকা শহরে খুন হয়েছে 136 জন। এটা যারা এই অপরাধ নিয়ে কাজ করছেন তারা বুঝতে পারছেন যে যে নিরাপত্তার জন্য আমরা এত কিছু করি মানুষের, সেই নিরাপত্তা আজ প্রশ্নবিদ্ধ। আমরা সবসময় বলে থাকি যে নিরাপত্তাই প্রথম, সবার আগে আমাদের নিজেদের নিরাপত্তা, পরিবারের নিরাপত্তা, মানুষের জানমালের নিরাপত্তা, এটা দেখা খুবই জরুরি। কিন্তু কোনোভাবেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না, যেটা আমাদের আসলে কারোর প্রত্যাশা না। আমরা এই যে মব, যেটার কথা বলেছিলাম, মব জাস্টিস, বারবার এটা নিয়ে আলোচনা হচ্ছে। যে খুব ভালোভাবে বোঝা যায় যে এক ধরনের উন্মাদ বা উন্মাতাল, যেটাকে বলা হয় যে সংঘবদ্ধ কিছু জনতা, যারা যা খুশি তারা, এটাকে যদি আবিধানিক অর্থ আমরা বলে থাকি তাহলে এটা এরকম আসে যে হুজুগে উচ্ছৃঙ্খল জনগণ এবং ইতর জনসাধারণ, দাঙ্গা হাঙ্গামাকারী জনতা, অসভ্য জনতা, বিবেচনাবোধহীন জনতা এবং একরুখা জনতা, নিজস্ব বিশ্বাসে অন্ধ জনতা এবং হুজুগে উগ্র হয়ে যাওয়া উন্মুক্ত জনতা। এই যে উন্মুক্ত জনতা বা এতগুলো বাজে বিশেষণ, সেটা কিন্তু শুধুমাত্র মব জাস্টিস, যারা নিজেরা আইন হাত তুলে নেয় এবং যা খুশি তাই করে, তাদের জন্য। সেটা শুরুতেই যেটা বলা হচ্ছে যে রাষ্ট্র যেহেতু একটি বিচার ব্যবস্থা, শাসন ব্যবস্থা, অথবা রাষ্ট্রের যারা দায়িত্ব পালন করছেন তারা কেন এই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের জন্য জোরালো ভূমিকা রাখছেন না। আমরা বিনীত অনুরোধ করেছি যে সবার আগে যে আমাদের ব্যবসায়ী বলুন, জনসাধারণ বলেন, সাধারণ মানুষ বলুন, আমরা নিরাপদে বাড়ি ফিরতে চাই, নিরাপদে কাজ করতে চাই, রাস্তায় চলতে চাই। এটা নিশ্চিত করা রাষ্ট্রের খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব। যে অপরাধ করুক তার শাস্তি হোক। একজন অপরাধকারী যদি মনে করে যে তার শাস্তি হবে না, সে ধরাছোঁয়ার বাইরে, তাহলে তো সে যা খুশি তাই করতেই পারে। এই যে খুন যারা করছে, এই যে আতঙ্ক যারা সৃষ্টি করছে, সারা দেশে যে অপরাধগুলো সংগঠিত হচ্ছে, এর দায় আমার, আপনার বা সাধারণ মানুষের কেন নিতে হবে? তাহলে রাষ্ট্র যারা চালাচ্ছেন তাদের কাজটা কি? এখানে প্রশাসন আছে, যে রাষ্ট্রের প্রশাসনিক যতগুলো ব্যবস্থা আছে সবগুলোকে জোরালোভাবে কাজে লাগাতে হবে, যে জনগণের জন্য নিরাপত্তা, তাদের জানমাল নিশ্চিত করা যায়, যে তারা যেন এভাবে রাস্তাঘাটে কোনো মানে প্রাণহানিকর বা ভয়ানক কোনো ঘটনার মুখে না পড়ে। ঢাকা শহরে অহরহ সবখানে ছিনতাই বেড়েছে, চাঁদাবাজি বেড়েছে, ডাকাতি বেড়েছে, এবং যে মামলাগুলো রেশিও, মানে এটা শুধু সারা দেশে, শুধু ঢাকা শহরে না, সারা দেশে আমি দেখছি যে এপ্রিলে সারা দেশে 16,368টি মামলা হয়েছে। এর মধ্যে হত্যা মামলা হয়েছে 336টি। সারা দেশের যে চিত্র, এখানে ডাকাতি, দস্যুতা, অপহরণ এবং চুরির মামলা ব্যাপক আকারে বেড়েছে। যেটা ফেব্রুয়ারিতে যখন 13,000, মার্চে যে সেটা 16,000, আবার এটা এপ্রিলে এসে সেটা 16,368টি। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা রাজনৈতিক যে ফ্যাসিস্ট, তাদের যে দমন পীড়ন, নিপীড়ন বা অন্যান্য যে পর্যায়টা ছিল, সেখানে প্রশাসন আমরা দেখেছি যে পুলিশি রাষ্ট্র কায়েম ছিল। পুলিশ যেটা বলেছে সেটাই হয়েছে। ভালো মানুষকে ধরে এনে তারা নির্যাতন করেছে, ক্রস ফায়ারের ভয় দেখিয়েছে, ক্রস ফায়ার দিয়েছে, ইচ্ছে মতো যা খুশি তাই করেছে। কিন্তু এখন এই মানুষের কাছে, এই সুশীল বা আমাদের যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন, শুধুমাত্র বাংলাদেশ না, বিশ্বের বুকেই তারা নানাভাবে খুবই প্রশংসিত, তাদের কাছে এই শুধুমাত্র আইন শৃঙ্খলা পরিস্থিতিটুকু উন্নয়নের জন্য, এটা আমরা শান্তিতে বসবাস করতে চাই, এই কাজটুকু তারা করতে তাদের সমস্যা কোথায়, এটা ঠিক আমাদের মাথায় ঢোকে না। এটা তো সেই পুলিশ আছে, সেই আর্মি আছে, সেই বিডিআর, র্যাব, যারা এই রাষ্ট্রের জনগণের সশস্ত্র অবস্থায়, যারা রাষ্ট্রের জনগণের জানমালের নিরাপত্তার জন্য যারা বসে আছে, রাষ্ট্রের নিরাপত্তার জন্য যারা আছে, তারা একটু সজাগ হলে আমার মনে হয়, বা তাদেরকে যদি সজাগ করা যায় বা কাজে সেইভাবে অ্যাক্টিভ করা যায়, তাহলে আমার মনে হয় যে মানুষ এরকম একটা দম বন্ধ করার মতো বাজে অবস্থার মধ্যে বসবাস করতে হয় না।
সবখানে মানুষের এক ধরনের অনিরাপত্তা, অনিশ্চয়তা, এটা দ্রুত কাটিয়ে উঠুক এবং সবাই আমরা শান্তিপূর্ণ একটা পরিবেশ ফিরে পাই, সেই প্রত্যাশা রেখে আজ শেষ করছি। সবাই ভালো থাকবেন।